আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা শুরু করব লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তো আমি আর শুরুতে কিছু বেসিক কথাবার্তা বলবো, কারণ বেসিকগুলো যদি জানা না থাকে তাহলে আমরা সরাসরি অঙ্কগুলো করতে পারবো না বা উদাহরণে যেতে পারবো না। তো কিছু বোঝার বিষয় আছে। ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা, তো এখানে একটা দেখতে পাচ্ছি, একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা অনেক জটিল মনে হচ্ছে, আমি সহজ করে বলে দিই। আমরা তো এর আগে যত ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখেছি কীরকম ছিল, যে ডিডিএক্স, এখানে ওয়াই ছিল, দেন এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এরকম টাইপের অনেক ইকুয়েশন ছিল। কিন্তু এখানে থাকবে লিনিয়ার। তো লিনিয়ার বলতে আসলে কী বুঝাইতেছে? লিনিয়ার বলতে বুঝাইছে যে একটা ধারা মেনটেন করবে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এরকম ধারা মেনটেন করবে। কীরকম? এখানে দেখো, ফার্স্টে ছিল পাওয়ার কত, এন। আগে পাওয়ারগুলো খেয়াল করি। পাওয়ার কত ছিল, এন। তারপর হলো কত, এন মাইনাস ওয়ান, মানে এন থেকে কমে গেছে। তারপর কত হলো, এন মাইনাস টু, মানে এন থেকে দুই কমে গেছে। দেন এভাবে আস্তে আস্তে যেতে থাকছে, এক সময় কি এই ডিডিএক্সটা হারাই যাবে, এরকম বুঝাইতেছে। আমরা যদি একটু ধরে করি তাহলে বুঝতে পারবো। ধরে নিই আমরা এন এর মান থ্রি ধরে নিই। এন এর মান যদি থ্রি ধরি তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় ডি কিউব ওয়াই ডিএক্স। তারপরে দাঁড়াবে কত, এন এর মান যেহেতু থ্রি, তাহলে থ্রি থেকে একবার দিলে কত, ডি স্কোয়ার ডি, এটা এখানে ওয়াই। তারপরে কত দাঁড়াবে, টু। তাহলে এবার থ্রি থেকে টু বাদ দিলে কত, ওয়ান থাকে, তার মানে ডিওয়াই ডিএক্স। এই তো। তারপরে কি আর কিছু থাকে? তারপরে হ্যাঁ, একবার থাকে, যেটা বুঝাইতেছে যে থ্রি মাইনাস থ্রি ডিএক্স, থ্রি মাইনাস থ্রি ওয়াই। আর এখানে কিটা এদিকে দিতে চলেছে, এখানে দিয়ে দিলাম। এই তো। আচ্ছা, এটা বুঝাইতেছে। তো এখানে এটা অ্যাকচুয়ালি এটা সমান কত, এটা সমান হচ্ছে ওয়ান বা ওয়ান পুরাটা। তাই আমরা এটুকু আর লিখলাম না, এখানে সরাসরি এটা হয়। তাহলে কি হবে, এই জায়গায় পি কিউব ওয়াই ইকুয়াল, আমরা যত দিকে আছে ধরে নিই, আমরা এক্স ধরে নিলাম এই জায়গায়। আচ্ছা, তো এই যে এই ইকুয়েশনটা, এটাই হচ্ছে একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে একটা ধারা মেনটেন করবে। কীরকম ধারা? থ্রি, টু, ওয়ান, জিরো, এরকম। তাহলে এই যে ধারাগুলো মেনটেন করছে, তার জন্য এটাকে কি বলছি আমরা, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তা আগে আমরা যতগুলো সলভ করেছি ওগুলো নর্মালি সলভ করা যেত, কিন্তু লিনিয়ার ডিফারেন্সিয়েশন ইকুয়েশন সলভ করতে আমাদের কিছু রুলস ফলো করতে হবে। তার আগে আর একটা কথা বলে দিই, এই যে পিগুলো দেখা যাচ্ছে না, পি ওয়ান, পি টু, পি থ্রি, এগুলা এক্স রিলেটেড কোনো ফাংশান হইতে পারে বা ধ্রুবক হইতে পারে। ধরে নিয়ে এগুলা ধ্রুবক, মানে এখানে বেশিরভাগ ধ্রুবকই দেখতে পাবো। তো এগুলো ধরে নিই ধ্রুবক। তো এইরকম আর কি ইকুয়েশন থাকবে, তখন আমাদের এটাকে সলভ করতে হবে। তারপরও আরও কয়েকটা বিষয় জানার আছে। এই যে ডি কিউব, তারপর ডি স্কোয়ার, এগুলো বলতে কি বুঝাইতেছে? আমরা যদি এখান থেকে ওয়াইগুলোকে আলাদা করি তাহলে যা থাকবে, ডি কিউব ডিএক্স প্লাস পি ওয়ান ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার প্লাস পি টু ডিডিএক্স প্লাস পি থ্রি। সবগুলো থেকে আমরা কি করেছি, ওয়াই রিমুভ করে নিয়েছি বা কমন নিয়ে নিয়েছি। তাহলে যে জিনিসটা থাকলো এটা। এখন ডি কিউব, সরি এখানে কিউব হইতো, ডি কিউব ডি এক্স কিউব, মানে ডি কিউব বাই ডি এক্স কিউব, তারপর ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার, তারপরে ডিডিএক্স। এগুলো বলতে আসলে কি বুঝাইতেছে? তো ডিডিএক্স মানে তো আমরা জানি যে ডিফারেন্সিয়েশন করা, এর উপর যত পাওয়ার থাকবে ততবার ডিফারেন্সিয়েশন করা বুঝাচ্ছে। তাহলে ডি স্কোয়ার মানে কত, দুবার ডিফারেন্সিয়েশন করা। ডি কিউব মানে কত, তিনবার ডিফারেন্সিয়েশন করা। কীরকম সেটা বুঝি। ধরে নিই আমাদের কাছে আছে এক্স কিউব, তাহলে আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে কত, আমি ভালো মতো বুঝাই দিই। এখানে ধরে নিই আমাদের কাছে ওয়াই সমান আছে এক্স কিউব,
তাহলে আমরা যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে হবে 3x স্কোয়ার। আমরা যদি আবার ডিফারেন্সিয়েশন করি এটুকুকে তাহলে হবে এরকম দেখাবে, আর এখানে হবে 6x। আমরা যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ddx এখানে হবে 6। আচ্ছা এবার বলতেছি, আচ্ছা এবার দেখো এখানে এই যে dy dx এইটুকুকে আমরা না সরি এখান থেকে d আর এইটুকুকে আমরা ধরে নিই এটা সমান d। কি এটা সমান ধরে নিব? d ধরে নিব। তাহলে আমরা এই জায়গায় কি করব, মনে রাখতে হবে এটা অলওয়েজ d dx সমান d। আচ্ছা এইবার এটা থেকে কি হবে, এইটুকু দেখতে হবে এরকম, এটুকু যদি গুণ করি তাহলে আমরা পাবো d স্কোয়ার dx স্কোয়ার y। আচ্ছা এটুকুকে সমান তাহলে কি পাবো, এটুকুকে সমান পাবো এরকম যে d dx স্কোয়ার d স্কোয়ার সমান d স্কোয়ার। তেমনইভাবে কি বোঝাচ্ছে, d কিউব dx কিউব সমান d কিউব পাবো। ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে d কিউব মানে কত এই জায়গায়, এভাবে d কিউব এটা সমান কত d স্কোয়ার, এটা সমান কত d, আর এখানে তো এটা থাকতেছে হচ্ছে x। এই যে তাহলে এগুলো আমরা মনে রাখবো, যত পাওয়ার তত d, এভাবে d ধরে ধরে আমাদের বিষয়গুলো বুঝতে হবে। তাহলে আমরা আরেকটা টপিক আছে এখানে হালকা দেখাই নিই, দেন আমাদের থিওরিটা শেষ হবে। আচ্ছা আচ্ছা তা আমরা ওভাবে d ধরে ধরে যত ইকুয়েশন পাবো, যেমন ওখানে ছিল d কিউব প্লাস p1 d স্কোয়ার প্লাস p2 d প্লাস p3 এখানে y ধরে নিয়ে এটা একটা ইকুয়েশান, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশান। কারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশান এই তো অর্ডার মেনটেন করছে 3 2 1 এভাবে, তাই এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশান। এটাকে সলভ করতে হয় অক্সিলারি ইকুয়েশানের মাধ্যমে। কিসের মাধ্যমে? অক্সিলারি ইকুয়েশান। তো অক্সিলারি ইকুয়েশানটা কি আবার সেটা বুঝতে হবে। এই যে যেখানে ডি যত আছে, এই ডি যত আছে, এখানে আছে মানে ওয়াই রিলেটেড বাদ দিয়ে যে টার্মটা থাকতে সেই পুরাটা এটুকুকে সমান আমরা জিরো ধরবো। কত ধরবো? জিরো ধরবো। এটুকুকে সমান আমরা কি ধরবো? জিরো ধরবো। তো জিরো ধরলে এই যে ইকুয়েশনটা পেলাম এটাকে বলা হয় কি? অক্সিলারি ইকুয়েশন। এটাকে কি বলা হয়? অক্সিলারি ইকুয়েশন। তো এই যে অক্সিলারি ইকুয়েশন থেকে যেহেতু এখানে ডি কিউব আছে, মানে ডি এর কয়টা ভ্যালু পাবো আমরা? তিনটা ভ্যালু পাবো। যেমন m1 m2 m3 এরকম কয়টা ভ্যালু পাবো? তিনটা ভ্যালু পাবো। তো যেহেতু আমরা তিনটা ভ্যালু পেলাম, তাহলে এই ইকুয়েশনের একটা সলভ আছে, মানে একটা সলভ আছে। সলভটা কিভাবে লিখতে হয়? সলভটা লিখতে হয় এভাবে, y সমান c1 e টু দি পাওয়ার m1x, এই যে, তারপর c2 e টু দি পাওয়ার m2x, তারপর c3 e টু দি পাওয়ার m3x। এই যে এটাই হলো আমাদের অ্যান্সার। এভাবে আমরা নেক্সট ভিডিওতে ম্যাথ করব এই যে সূত্র দ্বারা, এই সূত্র দ্বারা। এটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন, এইভাবে দেন এভাবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। আমরা তাহলে পরবর্তী উদাহরণগুলো করতে থাকবো।